বন্ধুরা, আপনি 2018 সালে যদি একটা আল্ট্রা প্রিমিয়াম স্মার্টফোন কিনতে চান, মানে আপনার বাজেট খুব বেশি থাকে, তাহলে আপনি কোন ফোনটা কিনবেন? আপনার কাছে অনেকগুলো অপশন আছে। আমি জানি যে আইফোন 10 আছে, স্যামসাং গ্যালাক্সি S9 প্লাস আছে, আপনার কাছে আছে গুগল এক্সেল, গুগল পিক্সেল 2 এক্সেল, এরকম ফোনগুলো। তো এই যে চ্যালেঞ্জেস, এই যে কোন ফোনটা কিনবেন কোনটা কিনবেন না, তো সেই জায়গাতে দাঁড়িয়ে এলজি একটা ফোন লঞ্চ করেছে, যের নাম হচ্ছে এলজি থিঙ্ক কিউ, মানে থিঙ্ক কিউ LG 7, যেটা মডেল 7 থিঙ্ক কিউ। তো আজকে আমি কথা বলবো এই প্রোডাক্টটা সম্পর্কে এবং কম্পেয়ার করব অবশ্যই গ্যালাক্সি S9 প্লাসের সঙ্গে। যদিও এলজির G7 থিঙ্ক কিউ এর কিন্তু কোনো রকম প্রাইস স্পেসিফিকেশন কিছু আসে, প্রাইস কিছু আসেনি, সুতরাং আমি জানি না ঠিক কম্পেয়ার করছি কিনা ওই প্রাইস রেঞ্জের সঙ্গে। তো দেখা যাক কী কী কম্পেয়ার করতে পারি। আপনারা আশা করি পুরোটা শুনবেন এবং ভালো লাগবে আশা করি আপনাদের। তো দেখুন, প্রথমে ব্যাপারটা হচ্ছে যে দুটো ফোনে যদি আমি ডিজাইন ওয়াইজ কিছু চেঞ্জেস দেখি, যে S9 প্লাস এবং এলজি G7 থিঙ্ক কিউ, দুটোর মধ্যে বেসিক যে ডিজাইনে কিন্তু রিয়ার ডিজাইনে খুব একটা ডিফারেন্স নেই। দুটোতেই মেটাল এবং গ্লাস বডি কম্বিনেশন রয়েছে এবং ডুয়াল ক্যামেরা রিয়ার সেটআপ আপনি পেছন দিকে দেখতে পাবেন। এবং ফ্রন্ট ডিসপ্লে যদি দেখেন, ফ্রন্ট ডিসপ্লেতে হ্যাঁ আমি বলবো যে এখানে 6.1 ইঞ্চ G7 থিঙ্ক কিউ এর ডিসপ্লে সাইজ, যেটা ফুল এইচডি প্লাস, তো অবশ্যই এটা কোয়াড এইচডি বলতে পারেন, যার পিক্সেল ডেন্সিটি 564 পিপিআই। এবং আপনি যদি কম্পেয়ার করেন S9 প্লাসের সঙ্গে, তারও কিন্তু ডিসপ্লে খানিকটা একটু একটু বড়, 6.1 ইঞ্চের ডিসপ্লে রয়েছে, 6.2 ইঞ্চের ডিসপ্লে রয়েছে, এবং যার সঙ্গে 524 পিপিআই ডেন্সিটি বা পিক্সেল ডেন্সিটি রয়েছে। এবার দুটো যদি ডিজাইনের ল্যাঙ্গুয়েজ আমি কথা বলি, ডিজাইন ল্যাঙ্গুয়েজ দুটোরই কিন্তু প্রায় একই রকম, হোল্ড বা গ্রিপিং প্রায় একই রকম। এখানে স্ক্রিন টু বডি পার্সেন্টেজ জি সেভেন বা G7 থিঙ্ক কিউ এর কিন্তু বেশি, সামান্য বেশি। এই কারণে বেশি যে এখানে নচ ডিসপ্লে ইউজ করা হচ্ছে, যেটা স্যামসাং নচ ডিসপ্লে ইউজ করছে না, ইনফিনিটি ডিসপ্লে ইউজ করছে। তো এখানে ডিসপ্লে রেজুলেশন যদি দেখেন আপনি, তাহলে আপনার এখানে পিপিআই বেশি পাবেন এলজিতে, কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার জন্য স্যামসাংয়ের S9 প্লাসে কিন্তু কালার ভাইব্রেন্ট বা কালার শার্পনেস বা ডে লাইটে কালার শার্পনেস কিন্তু অনেক বেটার হবে কম্পেয়ার টু। বাট এলজি অনেকটা ইম্প্রুভ করেছে এলসিডিতে আগের মডেল বা G6 বা V30 তুলনায়। এবার নেক্সট পার্ট যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এর ক্যামেরা কোয়ালিটি বা ক্যামেরা নিয়ে কথা বলা যায়। দেখুন, ক্যামেরার এখানে বেসিক যে ডিফারেন্সটা বলবো, দুটো যে ক্যামেরা আছে রেয়ার, মানে S9 প্লাসে ডুয়াল ক্যামেরা রয়েছে এবং G7 থিঙ্ক কিউ এ কিন্তু ডুয়াল ক্যামেরা রয়েছে। S9 এর যে ক্যামেরার এখানে কিন্তু অ্যাপারচার সব থেকে কম, মানে এবং ভ্যারিয়েবল অ্যাপারচার 1.5 থেকে 2.4 পর্যন্ত হবে অ্যাপারচার, মানে আপনি লো লাইট কন্ডিশনে বেটার ছবি নিতে পারবেন। এবং আরেকটা যে ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরাটা কাজ করবে, মানে যেটা টেলিফোটো লেন্সের কাজ করবে, আপনি জুম করতে পারবেন কোনো ছবির জন্য বা লেখার জন্য, জুম আউট করতে পারবেন। কিন্তু এখানে এলজি যে কাজটা করছে, সেখানে একটা ক্যামেরা রাখছে প্রাইমারি সেন্সার, আর একটা ক্যামেরা যেটা থাকছে সেখানে কিন্তু সুপার ওয়াইড অ্যাঙ্গেল ফটো নিতে পারবেন। সুতরাং দুটোর ক্ষেত্রে কিন্তু দুরকম আলাদা কাজ করা যাবে। স্যামসাংয়ের ক্ষেত্রে আপনি ছবি তোলার পরে আপনার ব্যাকগ্রাউন্ডে আর্টিফিশিয়াল যে ব্লার ক্রিয়েট হবে, সেটাকে আপ ডাউন করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন লাইভলি আপ ডাউন করে। এলজির ক্ষেত্রে এটা করা যাবে না, কিন্তু দুটোর ক্ষেত্রে আপনার ব্লার এফেক্ট পারফেক্ট আসবে, কারণ দুটোর ক্ষেত্রেই খুব, এটা যেহেতু আলট্রা প্রিমিয়াম রেঞ্জের ফোন, সেক্ষেত্রে আপনি ছবি ভালো এক্সপেক্ট করতেই পারেন। কিন্তু লো লাইট ফটোগ্রাফিতে স্যামসাং এগিয়ে থাকবে বিকজ অফ দ্য কম অ্যাপারচার 1.5 কম্পেয়ার টু এলজি 1.7 অ্যাপারচার রয়েছে। তো এবার ক্যামেরা, ফ্রন্ট ফেসিং ক্যামেরা যদি বলি, আমি ফ্রন্ট ফেসিং ক্যামেরা যদি কম্পেয়ার করি, সেক্ষেত্রে এলজি একটু এগিয়ে থাকবে একটা জিনিসে। দুটো ক্ষেত্রেই সামনে আপনি পোর্ট্রেট বোকে মোড নিতে পারবেন। এলজির ক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে বোকে এফেক্টটাকে চেঞ্জ করতে পারবেন, মানে বোকে কতটা বোকে এফেক্ট থাকবে বা ছবি তোলার পরে কতটা ব্লার থাকবে, সেটা চেঞ্জ করতে পারবেন। স্যামসাংয়ে আপনি পারবেন না। এবার চলে আসি টেকনিক্যাল স্পেসিফিকেশান দুটোরই একদমই সেম বলা যেতে পারে, কারণ আমাদের এখানে 9810 এক্সিনোস প্রসেসর থাকে, মানে ইন্ডিয়ার ক্ষেত্রে, কিন্তু নর্মালি 845 কোয়ালকম স্ন্যাপড্রাগনের সাথে কম্পেয়ার করা হয়। যদি আমি 845 কোয়ালকম স্ন্যাপড্রাগন স্যামসাংয়ের ক্ষেত্রে দেখি, এলজির ক্ষেত্রেও 845 থাকবে, 4GB 64GB বেসিক ভেরিয়েন্টে, এবং এলজির ক্ষেত্রেও 6GB পাওয়া যাবে, এবং স্যামসাংয়ের ক্ষেত্রেও 6GB 120GB এবং 256GB পর্যন্ত পাওয়া যাবে, মানে রম আপনি ইউজ করতে পারবেন এখানে। সুতরাং এইখানে আমি বলতে পারি যে স্যামসাংয়ের যে ইন্টারনাল স্টোরেজ কিন্তু অনেক বেশি কম্পেয়ার টু এলজি। এবার সবই বলে ফেললাম, ডিজাইন, ক্যামেরা, হার্ডওয়্যার এবং এক্সপিরিয়েন্সের কথা যদি বলি আমি, যে দুটোর ক্ষেত্রে অডিও থাকবে 8.1, এবং এর ওপরে স্যামসাং তাদের স্ক্রিন ইউজ করবে এবং এলজি তাদের নিজস্ব স্ক্রিন ইউজ করবে, যদিও পুরোটাই ইউজ করছে
বেসিক পুরোটা ইউজ করছে বেসিক গুগলের 8.1-এর ওপরে। তবে দুটোর ক্ষেত্রে এক্সপিরিয়েন্স আলাদা হবে, কারণ দুজনের ক্ষেত্রে কাস্টমাইজ অপারেটিং সিস্টেম থাকবে বা কাস্টমাইজ ইউজার ইন্টারফেস থাকবে। এবার চলে আসি হার্ডওয়্যার বাটন। এখানে স্যামসাং যেটা ইউজ করছে, সাইডে একটা বিক্সবি বাটন ইউজ করছে, এটা দিয়ে আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কাজ করতে পারি। এলজিও সেম কাজটা করেছে, যেখানে আমরা কাজ করতে পারি গুগল অ্যাসিস্ট্যান্টের, যেটা কিন্তু এই দুটোর ক্ষেত্রে আমি বলে রাখবো, দুটো আপনি বাটনকেই কখনো অন্য কোনো বাটনে ম্যাপ করতে পারবেন না, আপনাকে বাই ডিফল্ট এটা ইউজ করতে হবে। কোম্পানি চাইছে আপনি স্যামসাংয়ের ক্ষেত্রে বিক্সবি ইউজ করুন, আর এলজি চাইছে আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট ইউজ করুন, এবং গুগল অ্যাসিস্ট্যান্ট ইউজ করার সঙ্গে সঙ্গে আপনি গুগলের যেটা গুগল লেন্স নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ হয়েছে সেটাও ইউজ করতে পারবেন। মানে এখানে দুটো কোম্পানি চাইছে, মানে এলজি একটু বেশি গুগলের কাছাকাছি কাজ করছে, স্যামসাং নিজের ব্র্যান্ড ভ্যালু বা নিজের অ্যাপ্লিকেশনটাকে প্রমোট করার চেষ্টা করছে। তো দুটো ক্ষেত্রে হার্ডওয়্যার বাটন আপনি পাবেন। আমি যদি ওয়েটের কথা বলি, এলজির ওয়েট কম স্যামসাংয়ের তুলনায়, সব থেকে 162 গ্রামসের মোস্ট কম্প্যাক্ট ফোন বলতে পারেন, এবং প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে। তো এই গেল একটা বেসিক ওপিনিয়ন, বেসিক ধারণা, এই জিনিসপত্রগুলো আছে। এবার দেখুন, প্রাইস এখনও এলজি G7 ThinQ এর জানা যায়নি। যদি প্রাইসটা জানা যেত তাহলে এটার সঙ্গে কম্পেয়ার করা ঠিক কিনা সেটা বলা যেত। যদি প্রাইস এরকম রেঞ্জে এলজি 40 to 50,000-এর মধ্যে থাকে বা 55,000-এর মধ্যে থাকে, তাহলে এর সেল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে, বা 40 to 50 মধ্যে থাকলে বা 44-45 থাকলে সেল অনেক বাড়বে। কম্পেয়ার টু আপনি যদি স্যামসাংয়ের প্রাইস, এটা আলট্রা প্রিমিয়াম রেঞ্জে, সেখানে আপনি স্যামসাংয়ের ফোন 64, 70, 72,000 এরকম রেঞ্জে রয়েছে। তো আপনি ডিসাইড করুন আপনার কোন রেঞ্জে ফোন পছন্দ। এবং যদি আপনি এলজির মানে ফ্যান হন বা এলজির ফোন ইউজ করতে চান ফার্স্ট টাইম, কারণ এলজি প্রত্যেকবার একটু দেরি করে ফেলে ফোনগুলো আনতে, মানে সব ফোন স্যামসাং প্রথমে পুরো মার্কেটটা নিয়ে নেয়, তারপরে এলজি তাদের ফোন নিয়ে আসে। তবে দেখা যাক, প্রাইস রেঞ্জের উপর ডিপেন্ড করছে যে 40 to 50,000 রেঞ্জে আসলে এটা OnePlus-এর সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি কিনা, বা শাওমির কোনো ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে বা শাওমি Mi7-এর সঙ্গে কম্পেয়ার করতে পারি কিনা। তো এটাই ছিল পুরো ভিডিও, আমার একটা বেসিক ওপিনিয়ন শেয়ার করলাম দুটো ফোন সম্পর্কেই। আপনি কমেন্ট করে জানান আপনার মতামত, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।